সারা দেশে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়েছেন মানুষ। কোথাও 5 থেকে 6 ঘন্টা, আবার কোথাও 14 থেকে 16 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানার উৎপাদন, কৃষিকাজ ও শিক্ষার্থীদের পড়াশোনা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। 24 ঘন্টায় 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ থাকছে না জামালপুরে। 170 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 70 থেকে 80 মেগাওয়াট। এতে শিল্প কারখানায় উৎপাদন নেমেছে অর্ধেকে। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় 10 থেকে 12 ঘন্টাও থাকছে না বিদ্যুৎ। রাত্রে মনে করেন যে কারেন্ট যা আর আসে না, 2-3 ঘন্টা 1 ঘন্টা পরে কারেন্ট আসে। দেখা যাচ্ছে কারেন্টের আমাদের বিকল্প কোনো পদ্ধতিও নাই যে আমরা সেটা ব্যবহার করে পড়াশোনা করব। ময়মনসিংহে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ ব্যবসায়ী ও নাগরিকদের। অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেকে। এই মুহূর্তে আমরা ঘুমাইতে পারি না এবং অসুস্থ হয়ে যেতেছি, কাজকর্ম করতে পারতাছি না। আমি 10টা 10:30 পর্যন্ত দোকান করি, এর মধ্যে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আমি বিদ্যুৎ বিহীন থাকি। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পাবনায়। জেলায় বিভিন্ন এলাকায় 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা থেকে 16 ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এতে দোকানপাট, অফিস আদালত ও ব্যাংকিং কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। চাহিদার তুলনায় বিদ্যুতের ব্যাপক ঘাটতি টাঙ্গাইলে। 370 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 223 মেগাওয়াট। ব্যাহত হচ্ছে মিল ইন্ডাস্ট্রি, তাঁত ও ক্ষুদ্র শিল্পের উৎপাদন। সিরাজগঞ্জে লোডশেডিংয়ে সবচেয়ে বড় প্রভাব পড়েছে তাঁত শিল্পে। 4,05,000 তাঁতের প্রায় 14,849টি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। আধা ঘন্টা যদি কারেন্ট থাকে তার 3-4 ঘন্টা কারেন্ট নাই। আগে কাটছি 5,000, এখন কাটি হলো 2500, 2000 এরকম। গোপালগঞ্জে বিপর্যস্ত জনজীবন। দিন রাত মিলিয়ে গড়ে 8 থেকে 9 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য ও পড়াশোনা। পল্লী বিদ্যুৎ এলাকাসহ অন্যান্য স্থানে লোডশেডিং সহনীয় পর্যায়ে আনার দাবি ভুক্তভোগীদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।